বাহ 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 বাহ, এদিকে কবিদের উৎসব শুরু হয়েছে। এদিকে আমি বলছি কবিতা, ওদিকে তুই বলছিস কবিতা। শাদি মোবারক রে। এসেছো কাজলা, অপেক্ষায় আছি তোমার। কি খবর বলো তো সুকু এবং সোমার? আপনি আবার দোয়াতলি মায়ের খবর নেওয়া শুরু করছেন? না না কাজলা, ছন্দ মিলানোর জন্য প্রসঙ্গ টেনেছি সোমার। আসলে আমি তোমার। কি কইলে? কথা শেষ হয় নাই, রাগিয়া উঠিও না আগেই। আমার ভাগে কিছু না পড়ুক, পড়বে তোমার ভাগেই। কি সব কইতেছেন আপনি এগুলা? দেখেন, আপনার মনের মধ্যে যদি কোনো শয়তানি থাকে দূর করে ফেলান। না না, মনে নাই কোনো শয়তানি, শুধু আছে ভালোবাসা। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ছবি, এতটুকু আশা। কি কইতেছেন? আপনি কি লেগে সইতেছেন? মিলেছে 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 তোর ছন্দ। আমি তো পাইতে আছি অন্য কিছুর গন্ধ। বাহ, আবার মিলেছে। তোর মধ্যেও দেখি কবি প্রতিভা চলে এসেছে। আপনার কথায় ঘোড়া এসেছে। বাহ 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 বাহ, এ দেখি কবিদের উৎসব শুরু হয়েছে। এদিকে আমি বলছি কবিতা, ওদিকে তুই বলছিস কবিতা। চলচ্চিত্রে এখন আর অভিনয় করে না শাবানা আর ববিতা। থামেন, আপনি কিন্তু বেদবি করতেছেন। আপনি কাজলা বাবিরে একা পাইয়া সম্পূর্ণ কথা কিন্তু আমি সুকুবুরে জানাইয়ে দেব। এই কথা লাগালে কইলাম বাড়ি খাবি, চুপচাপ থাকি দেখে আমার নরম মানুষ মনে করছস? কাজলার কথা ধরিস না। খবরদার, ছন্দ একদম মিলাবে না, বাইরে মুখ এলাম সবাই। এ কি কথা তব মুখে, আমি তো মরে যাচ্ছি দুঃখে। এই আপনি আবার ছন্দ মিলাইতেছেন? আমার অন্তর মিলায়, আমি মিলাই না। কেন যে আমি আপনারে কিলাই না? মিলেছে, তোমার ছন্দও মিলেছে। এই চুপ থাকেন। আর ওই তুই খবরদার, আমার এনে কোনো উল্টাপাল্টা কথা ছড়াইবি না। একটু দিলেই তো আমার মুখ বন্ধ থাকে। কি কইলি? টাকা দেওয়ার কথা বলছি, আপনি অন্যদিকে নেন কেন? আমি কোত্থেকে টাকা দিব? আপনার টাকা দেওয়া লাগবে, আমি এক ফিরে কইছি। আপনার লাগে হেল লাগে একটা গডর মডর চলে না। আপনার ওই হেদিয়ে দিলি তো এই যে বিষয়টা। আচ্ছা 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 আচ্ছা, দিচ্ছি দিচ্ছি, টাকা দিচ্ছি। তবুও তুই চুপ থাক, তোর এই মুখখানা বন্ধ রাখ। কি হরেন কি ভাবি? ওনারা ঠিক মতো ছাই দিয়ে ধরতে পারেন না, এমনভাবে খসাইবেন ওরে লুলো বানাইলে। আমি যদি আপনার জায়গায় থাকতাম এতক্ষণ আমার মিনিমাম 5 লাখ টাকার মালিক থাকতাম। বোঝেন না, আপনার বুদ্ধি জ্ঞান না। আপনি যে 14 দেশে আল্লাহ বাজ্যে খান, এটারে একটা পড়াইয়ে মডাইয়ে ওটারে নিজের ভিতরে আয়ত্ত রেখে খাইবেন বাইঙ্গে সূর্যে জালে তালে। আমি যদি আপনার জায়গায় হইতাম, আমি ওরে এমন বেউরে হেলাইতাম, আরে লুলো বানাইয়ে লাইতাম। ও দুনিয়ায় আমার ছাড়া আর কিছু দেখতেই না। আর হলেন এই যে টাহা নিতে আসে, কি বোঝেন আমার লোক নিতে আসি? নাউজুবিল্লাহ, টাহা নিতে আসি সব আপনার লোক। কাম শেষ হইলে আপনি আমার ইন্দের টাহা লই যাইয়েন। এই খবরদার, খাইয়া দেয় আমার কোনো কাম নাই না? আমি তোর থেকে টাকা নেই, তারপরে তুই? ভয় নাই ভয় নাই, আমি বাঘের জাত। আপনি যত নিচে আমারে মনে করছেন, আমি অত নিচে নামি না। কি কইলি? না কইছি যদি আমি আপনার জায়গায় থাকতাম। এই নে। আমি কই কি, ওই সুকুমুকু বাদ দিয়া কাজলা বাবির লইয়া সামনে ফিউচার চিন্তা ভাবনা করেন। এককালে কিন্তু খারাপ না, গায়ের রং একটু কালো, তো কালোর ভিতরে কিন্তু কাডাম আছে। সোহের কালারটা দেখছেন? এই ধরনের মেয়ের প্রেমেই কিন্তু পর্যায়ে রবীন্দ্রনাথ লেখছিল, কৃষ্ণ কালো আমি তাকেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের হরিণ কালো চোখ। ওই শব্দের ভুলভাল হইতে পারে একটু, আমি অনেক আগে পড়ছি তো। কিন্তু এখানে কবির যে মনে করেন আবেগ, সে যে আবেগ তাড়িত হয়েছে, সেইটা কিন্তু গোলাপের মতো ফুটতে উঠছে। ঠিকই বলেছিস, আমার কালো মেয়েই পছন্দ করা উচিত। পহেলা পহেলা কিন্তু অতটা রাজি হইবে না, মনে করেন খালি সেটবে, কিন্তু আপনি হাল ছাড়বেন না, বুঝছেন? প্রেমিক হইতে হলে কিন্তু নিলেজ যাওয়া লাগে, অনেক সময় জোতার বাড়িও খাওয়া লাগে। এটা মনে করেন ট্রিটমেন্ট, ভালোবাসার আগের পূর্ববাস। কিন্তু লাগিয়ে থাকবেন, দেখবেন তো এক সময় নরম হয়ে যাবে। বলছিস? বলছি, চালাইয়ে যান, আসি তো আমি, সমস্যা কি? ভালোভাবে যত্ন নেন, দরকার আছে, বোঝেন না? ঠিক আছে। হাবু আপনারে কি কইলো? না না, তোমার কথা কিছু বলেনি কৃষ্ণকলি। কি কইলি? রেগে যেও না, এটা আমার দেয়া নাম না, এটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোমাকে কাজলা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলে কৃষ্ণকলি। শোনেন, এরকম আজাইরা মস্কারা করলে কিন্তু আমি আপনার বাড়ি কাম করব না। না 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 না, ও কথা বলো না তুমি।
তোমাকে লিখে দেব 5 বিঘা ভূমি। সত্যি দিবেন? আমি তো সবকিছুই দিতে রাজি, যদি না বলো পাজি। হয়েছে, আমার কাজ করতে দেন। আচ্ছা ঠিক আছে।